নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজার রান্নাঘর থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। দেখো বন্ধুরা, কুমড়া নিয়ে আমি হাজির হলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর কুমড়া, আমাদের ক্ষেতের কুমড়া। তো রেখে দিয়েছিলাম পাকার পরে, এখন বের করেছি ক্ষীর রান্না করব বলে। তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আমি এখন কুমড়াটা কেটে নেব। দেখো বন্ধুরা, কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সব কুমড়োগুলো। 1 লিটারের মতো আমি গরুর দুধ নিয়েছি বন্ধুরা। গরুর দুধ দিয়ে আমি ক্ষীর রান্না করব। এখানে রাইস কুকার নিয়েছি, তো রাইস কুকারে আমি এই ক্ষীরটা রান্না করব। তো দিতে থাকি আমি দুধটা। দুধ এখন জাল হতে থাও। তো কত সুন্দর ফুটে উঠেছে, অনেক সময় ধরে ফুটতেছে, কমেও গেছে অনেকটা। তো কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। কয়েকটা দারচিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো তেজপাতা। ঢাকা দিয়ে নেব এখন। ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর গলেও গেছে, সুন্দর গলে গেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে না? তো বাকি উপকরণগুলো আমি এখন দিয়ে দেবো। 1 চিমটি লবণ দিয়ে দেবো। মিষ্টি তো একটু লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে দেবো কয়েকটা কিশমিশ, দিয়ে দেবো কুচি রাখা কয়েকটা কাজু বাদাম, দিয়ে দেবো চিনি এই চামচের 2 চামচ। ঢাকনাটা খুলে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। দেখো মাঝখানে তো আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, কত সুন্দর হয়েছে ক্ষীরটা। তো এবার আমি উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, পাকা কুমড়ো, মিষ্টি কুমড়োর ক্ষীর কত সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ, খেতে তো একদম দারুণ। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। তো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।